আজকের ক্লাসে আমরা দেখব এক্সাম্পল 41 যদি a, b, c belongs to R হয় তবে দেখাও যে b plus c minus a whole square plus c plus a minus b whole square plus a plus b minus c whole square greater equal ab plus bc plus ca। আমরা আগেই বলেছিলাম এই চ্যাপ্টারের ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কিছু কিছু সূত্র মুখস্থ রাখতে হবে, না হলে আমরা ম্যাথগুলো করতে পারবো না। দেখো, যখন আমরা এইরকম দেখব যে গ্রেটার ইকুয়াল দেওয়া আছে, এখানে একটা মান বের করতে হবে, আর এরকম স্কোয়ার করা বা বাই আকারে বা পাওয়ার দেওয়া এরকম কোনো সংখ্যা দেওয়া আছে, তখন আমরা দুইটা করে নিয়ে একটা সূত্র লিখবো। সূত্রটা এরকম হবে যে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2, মানে এই দুইটা নিয়েছি, দুইটা নিয়ে সূত্র লিখেছি গ্রেটার ইকুয়াল। এটাকে আমরা যদি পাওয়ারটা কিন্তু উপরে দিয়েছি, মানে হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার হবে, তাহলে এখানে কি আসতেছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আর এখানে প্রত্যেকটার সাথে স্কোয়ার ছিল, আর এখানে আসছে হোল স্কোয়ার। বুঝতে পেরেছ? এখন যদি এখানে যদি আমরা সংখ্যা বসিয়ে যদি আমরা দেখি, দেখবা এটার মান কিন্তু এটার চেয়ে বড় আসতেছে। এটা আমাদের মুখস্থ রাখতে হবে এই লাইনটা, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো, এখন দেখো এগুলো যদি আমরা যোগ করে দিই, দেখো এখানে বি, এখানে বি, তাহলে বি এই প্লাস বি এন মাইনাস বি, তাহলে এই বি কাটা, এখানে মাইনাস এ, এখানে প্লাস এ, এই বি কাটা, তাহলে থাকতেছে 2c, তাহলে 2c বাই 2 হোল স্কোয়ার। আর এই 2টা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে উপরে চলে যাচ্ছে, তাহলে 2 ইন্টু 2c বাই 2 হোল স্কোয়ার, তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে, চলে যাচ্ছে, তাহলে 2c স্কোয়ার। একইভাবে আমরা লিখেছিলাম ফার্স্টের দুইটার জন্য, এখন আমরা লিখবো এইটার জন্য সি প্লাস এ মাইনাস বি এ মাইনাস, সরি এটা প্লাস হবে, সি প্লাস বি প্লাস সি প্লাস এ মাইনাস বি এ প্লাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার, আর এটা হোল স্কোয়ার। তাহলে এটা সময় লিখতে পারি, এটা যদি সি হয় তারপর সি এর পরে আমরা কি এ জানি, আমরা দেখো এটা মানটা কীভাবে আসে, এ বি সি, এর পরে বি আসে, বি এর পরে সি আসে, তারপর সি এর পরে এ আসে, আবার দেখো ঘুরে ঘুরে আসতেছে। তাহলে যেখানে সি আসে তারপরে কি আসবে, সি এর পরে এ, তাহলে এখানে এ স্কোয়ার। ঠিক আছে? প্রথমে আমরা এই দুইটা নিয়ে লিখেছিলাম সূত্র, পরে লিখেছি এই দুইটা নিয়ে, তারপরে লিখবো এটা আর ফার্স্টেরটা নিয়ে। ঠিক আছে? দেখো এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল, এটা যদি এ হয়, এর পরে কি দেখো আমরা বলেছি এর পরে বি আসবে, তাহলে হচ্ছে 2b স্কোয়ার, এটাকে আমরা 3 নং দিয়েছি। এখন আমাদের বলেছে দেখো এই তিনটা কিন্তু যোগ করা, তাহলে আমরা যদি এই তিনটা যদি যোগ করে দিই তাহলে কি আসছে, দেখো 1 2 3 নং যদি আমরা যোগ করি তাহলে দেখো কি দেখতে পাচ্ছি, এখানে আছে বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এখানেও বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে 2b প্লাস এ হোল স্কোয়ার, প্রত্যেকটা দুইটা করে আছে, তাহলে 2 যদি কমন নেই তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার। এই তিনটা কিন্তু আমরা যোগ করেছি, সেই জন্য আমরা কিন্তু দেখো দুইটা করে আছে, এখানে একটা, এখানে একটা, এটা একটা, এই যে এখানে একটা, এই যে আরেক, এই যে একটা, এই যে একটা, দেখতে পারছো? এই তিনটা করে আছে, দুইটা করে আছে, সেই জন্য 2 আমরা কমন নিয়েছি, সেই জন্য এটাই লিখেছি। আর ডান পক্ষ সমান, ডান পক্ষে কী থাকতেছে দেখো, গ্রেটার ইকুয়াল 2c স্কোয়ার গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল 2a স্কোয়ার গ্রেটার ইকুয়াল 2b স্কোয়ার, তাহলে থাকতেছে গ্রেটার ইকুয়াল 2টা যদি কমন নিয়ে যাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এখন দেখো উভয় পক্ষে যদি 2 বাদ দিয়ে দিই, তো এই 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে থাকতেছে গ্রেটার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা 4 নং দিয়েছি। আমাদের প্রমাণে কিন্তু বলেছে এখানে দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এ, কিন্তু আমাদের এসেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমাদের এটাকে এ বি প্লাস বিসি প্লাস সি এ আনতে হবে। এখন দেখো আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে সেটা কিন্তু আমাদের মিলে গেছে, যেটা চেয়েছিল সেটার সাথে কিন্তু মিলে গেছে, লেফট হ্যান্ড সাইড মিলে গেছে। এখন রাইট হ্যান্ড সাইডটাকে মিলাতে হবে। দেখো কীভাবে মিলাই, আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি, এটাও কিন্তু একটা সূত্র, এটাকে আমরা 5 নং দিই যদি, তাহলে আমরা যে এই যে মানটা যদি আমরা যদি 4 নঙে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রমাণটা এসে পড়ে। তাহলে কি আসতেছে, বি প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার গ্রেটার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি এ। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, দেখো
এই যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ছিল, সেখানে আমরা মানটা বসিয়েছি, আমরা গ্রেটার ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস সি এই মানটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখবো আমরা এক্সাম্পল 43। দেখাও যে 2/a+b প্লাস 2/b+c প্লাস 2/c+a গ্রেটার ইকুয়াল 9/a + b + c। আমরা আগের ম্যাথটা যে করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে এই যে আমরা দেখো এগুলো বলেছিলাম যে এভাবে স্কোয়ার আকারে থাকবে বা এভাবে এইরকম টাইপ, মানে গ্রেটার ইকুয়াল দিয়ে একটা নির্দিষ্ট একটা মান দেওয়া থাকবে, আর এখানে কোনো কিছু দুইটা বা তিনটা সংখ্যা স্কোয়ার বা পাওয়ার আকারে থাকবে, মানে কোনো কিছু একটা পাওয়ার দেওয়া থাকবে। এখন দেখো এখানে কিন্তু কোনো পাওয়ার বা কিছু আকারে নেই, কিন্তু এখানে আমরা যদি লিখি a+bটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, মানে উল্টিয়ে দিই, তাহলে লিখতে পারি যে a+b হোল টু দি পাওয়ার -1। ঠিক আছে, আমরা কিন্তু এভাবে লিখতে পারি। দেখো 1/a+bটাকে আমরা কিন্তু লিখতে পারি a+b হোল টু দি পাওয়ার -1। তাহলে দেখো এটা যদি আমরা সবগুলোকে যদি, তাহলে প্লাস b + c হোল টু দি পাওয়ার -1 প্লাস c + a হোল টু দি পাওয়ার -1। তাহলে দেখো কিন্তু আমাদের আগের মতো চলে আসতেছে। আগেরগুলো কিন্তু সূত্রটা কিন্তু এরকমই ছিল। দেখো প্রশ্নটা এগুলো কিন্তু এক টাইপেরই ম্যাথ। দেখো এই যে হোল স্কোয়ার এরকম ছিল কিন্তু, তাহলে আমরা কিন্তু এইভাবেই পাচ্ছি এইরকমই। তাহলে এখানে দেখো আছে 2 আছে এখানে, তাহলে এখানে যদি 2 থাকে তাহলে আমরা যদি এটা যদি উল্টিয়ে দিই তাহলে প্রত্যেকটা নিচে একটা 2 আসবে, 2 আসবে, 2 আসবে। তাহলে আমরা জানি সূত্রটা আমরা কি, এটা সূত্রটা যদি আমরা লিখে যাই, এটা মুখস্থের মধ্যেই রাখবে তোমরা, তাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে সংখ্যা আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। তাহলে দেখো a+b/2 ইনভার্স প্লাস b+c/2 ইনভার্স প্লাস c+a/2 ইনভার্স। এখানে 3 আছে, 3টা সংখ্যা আছে, 3 দিয়েছি। আর আগের ম্যাথটাতে দেখো এখানে 2টা সংখ্যা নিয়ে করেছিলাম সেজন্য আমরা 2 দিয়েছি। এখানে দেখো 2টা সংখ্যা নিয়ে করেছিলাম সেজন্য আমরা 2 দিয়েছি। বুঝতে পেরেছো? 2টা নিয়ে করেছিলাম, আর এখানে আমরা 3টা নিয়ে করবো সেজন্য আমরা 3 দিয়েছি। আর এই পাশে কি হবে বলেছিলাম যে সবটার উপরে পাওয়ার হবে। তাহলে দেখো 3/a+b/2 প্লাস b+c/2 প্লাস c+a/2 হোল ইনভার্স। দেখো আগের ম্যাথেও কিন্তু আমরা একই কাজ করেছিলাম। এখানে ইনভার্সের জায়গায় শুধু স্কোয়ার ছিল, এখানে স্কোয়ার ছিল, কিন্তু আমাদের ওইখানে কিন্তু স্কোয়ার নেই, ওখানে ইনভার্স আছে, সেজন্য এখানেও কিন্তু হোল স্কোয়ার দিয়েছি। কিন্তু আমাদের যে এই ম্যাথটাতে আমরা যখন উল্টিয়ে নিয়ে এই সূত্রটা কাজে যাওয়ার জন্য নিয়ে এসেছি তখন ইনভার্স চলে আসছে, তাহলে এখানে কিন্তু হোল ইনভার্স দিয়েছি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা জানি, কিন্তু কীভাবে মনে রাখবে কিন্তু আমি তোমাদের মাত্র একটু আগে দেখালাম। ঠিক আছে, তাহলে লিখতে পারি যে আমরা জানি a+b/2 হোল ইনভার্স প্লাস b+c/2 হোল ইনভার্স প্লাস c+a/2 হোল ইনভার্স বাই 3 গ্রেটার ইকুয়াল a+b/2 প্লাস b+c/2 প্লাস c+a/2 বাই 3 হোল ইনভার্স। ঠিক আছে, এখন দেখো এই 3টা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ আকারে চলে যাবে। দেখো এই 3টাকে আমরা ডান পাশে নিয়ে চলে গেছি। ঠিক আছে, এই যে ডান পাশে এটা গুণ আকারে চলে এসছে। এখন পরবর্তীতে আমরা যদি দেখো এই যে এগুলা যদি আমরা ভগ্নাংশে যোগ করি, দেখো লসাগু হচ্ছে 2, আর এখানে আছে একটা 1, লসাগু যদি করি তাহলে দেখবে 2a 2b 2c আসে, 2a 2b প্লাস 2c। দেখো আমরা যদি করি লসাগু হচ্ছে 2, আর এখানে দেখো 2 দিয়ে যদি কাটা চলে যায় তাহলে 2 থাকে, তাহলে থাকে a+b প্লাস b প্লাস c প্লাস c প্লাস a সমান থাকতেছে 2a প্লাস 2b প্লাস 2c। এখন যদি আমরা 2 কমন নেই তাহলে a+b প্লাস c, তাহলে 2 আর 2 যদি কাটা চলে যায় তাহলে কি থাকতেছে a+b প্লাস c। বুঝতে পেরেছ? তাহলে এখানে থাকতেছে a+b প্লাস c/3 হোল ইনভার্স, 3 ইন্টু a+b প্লাস c/3 হোল ইনভার্স। আর এখানে দেখো a+b/2 হোল ইনভার্স প্লাস b প্লাস c/2 হোল ইনভার্স প্লাস c+a/2 হোল ইনভার্স। তাহলে এটাকেও আমরা কিন্তু উল্টিয়ে লিখতে পারি। দেখো a+b/2 হোল ইনভার্সকে আমরা কিন্তু উল্টিয়ে আবার আগের মতো লিখতে পারি 2a+b। ঠিক আছে, এভাবে লিখতে পারি কিন্তু। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যদি আমরা উল্টিয়ে দিই তাহলে 2a+b প্লাস 2b প্লাস a প্লাস 2c প্লাস a, আর গ্রেটার ইকুয়াল 3 ইন্টু আমরা কিন্তু এটাই ক্যালকুলেশন করে লিখেছি। ঠিক আছে,
এখন যদি আমরা এটাকেও যদি উল্টিয়ে দিই তাহলে 3টা উপরে যাবে, বি প্লাস সিটা নিচে চলে, এ প্লাস বি প্লাস সিটা নিচে চলে আসবে, তাহলে এখানে নিচে চলে আসলো। তাহলে দেখো কী আসতেছে, 2/a plus b plus 2/b plus c plus 2/c plus a greater equal 3 into 3 a plus b plus c। 3 আর 3 গুণ করলে 9, তাহলে আমাদের কিন্তু আনসার চলে আসে। এটাই হচ্ছে আমাদের আনসার। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু ম্যাথ দেখব। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।